হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস ক্লাস, অধ্যায় 3। তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর অধ্যায় আছে আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, পার্ট 1। এই অধ্যায় থেকে আমরা প্রথম পর্বের অর্থাৎ পার্ট 1-এর কিছু প্রশ্ন পড়ব। এরপরে পরবর্তীতে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে এগোবো। ঠিক আছে? প্রতিটা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, কারণ তোমাদের ক্লাস 12-এও কিন্তু থার্ড সেমিস্টার অর্থাৎ 11-এর ফার্স্ট সেমিস্টারের মতো 40টা এমসিকিউ আছে, 40-এর 40 তোমাদের পেতে হবে। সুতরাং একটি প্রশ্ন মিস করবে না, একটি প্রশ্ন স্কিপ করবে না। ঠিক আছে, চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাস, অধ্যায় 3 আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, পার্ট 1। প্রথম প্রশ্ন বলছে, দেখো, বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন? প্রথম প্রশ্ন বলছে বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হরিহর ও বুক্কা। 2 নম্বর প্রশ্ন বলছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম হাম্পি। তারপরে প্রশ্ন দেখো, কর্ণাটক সাম্রাজ্যম বা সাম্রাজ্যমু বলে কোন সাম্রাজ্যটি পরিচিত? উত্তর বিজয়নগর। 4 নম্বর প্রশ্ন আসি, কোন বিশিষ্ট তেলেগু কবি প্রথম বুক্ক এর রাজসভার সদস্য ছিলেন? কোন বিশিষ্ট তেলেগু কবি প্রথম বুক্ক এর রাজসভায় সদস্য ছিলেন? উত্তর নাচনা সোমনাথ। 5 নম্বর প্রশ্নে আসি, বিজয়নগরের প্রথম রাজবংশ কোনটি? উত্তর সঙ্গম বংশ। তারপরে প্রশ্ন দেখো, কোন রাজ্যের বিরুদ্ধে বুক্ক এক সফল অভিযান পরিচালনা করেছেন? উত্তর হয়ে যাবে মাদুরাই। পরে প্রশ্ন আসি, দেখো, কোন নাম গ্রহণ করে হরিহর হাম্পি হস্তিনাবতীতে শাসন শুরু করেছিলেন? উত্তর হবে শ্রী বিরূপাক্ষ। 8 নম্বর প্রশ্ন, জলসেচের জন্য কোন নদীতে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিজয়নগরের শাসক প্রথম দেবরায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন? উত্তর হবে এখানে তুঙ্গভদ্রা। পরে প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় দেবরায়। পরে প্রশ্ন আসি, সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর দ্বিতীয় বিরূপাক্ষ। 11 নম্বর প্রশ্ন দেখো, কে বিজয়নগরে শালুভ বংশের প্রতিষ্ঠা করেন? উত্তর হবে নরসিমা। স্টুডেন্টস, ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যে কথা প্রত্যেক দিন আমি বলি, ভিডিওতে আমার ভিডিওটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেখানে পারো একটুখানি তোমরা শেয়ার করে দাও। আমি আশা করি এখান থেকে তোমরা অবশ্যই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে? আর তোমাদের কাছে আর একটা অনুরোধ, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কোনো সাজেশন করে করতে যাবে না। ঠিক আছে? 100টা 200টা 300টা করে শর্ট প্রশ্ন কিন্তু হয় না। শর্ট প্রশ্ন সাজেশন করতে গেলে তোমরা কিন্তু পরীক্ষার সময় নিজেরাই বিপদে পড়বে। ঠিক আছে? আমি চাই না তোমরা কোনো রকম বিপদের সম্মুখীন হও পরীক্ষার হলে গিয়ে। এটা কোনো বড় কোশ্চেন নয় বা লং কোশ্চেন নয় যে এর সাজেশন করে যাবে। ঠিক আছে? তো সুতরাং বইটাকে খুঁটিয়ে পড়ো, টেক্সট বইটা তোমাদের কাছে যদি কিনে থাকো কেউ, সেই বইটা খুঁটিয়ে পড়ো, আর অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করো, আমার ক্লাসগুলোকে ফলো করো। তোমরা অবশ্যই এখান থেকে পরীক্ষার জন্য উপকৃত হবে। চলো ক্লাসটি কন্টিনিউ করি। দেখো 12 দাগে কি বলছে, কার শাসনকালে দক্ষিণ ভারতের সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল? উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন দেখো, এ ফরগটেন এম্পায়ার বিজয়নগর গ্রন্থটির রচয়িতাকে? উত্তর রবার্ট সিউয়েল। তারপর প্রশ্ন দেখো, বিজয়নগরের সর্বশেষ রাজবংশের নাম কি? উত্তর হবে আরবিডু। তারপর প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ নৃপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে কিন্তু তৃতীয় শ্রীরঙ্গ। 16 নম্বর প্রশ্নটা দেখো, বিজয়নগর সাম্রাজ্যে তামিল ও তেলেগু ভাষী যোদ্ধারা কি নামে পরিচিত ছিলেন? উত্তর নায়ক। পরে প্রশ্ন দেখো 17 নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের কোন প্রথার সঙ্গে সুলতানি আমলের ইক্তা প্রথার বৈশিষ্ট্যগত মিল পরিলক্ষিত হয়? উত্তর অমরনাথ প্রথা। 18 নম্বর প্রশ্নে আসি, বিজয়নগর সাম্রাজ্যে প্রধানমন্ত্রী কি নামে পরিচিত ছিলেন? উত্তর মহাপ্রধান। 19 নম্বর প্রশ্নে দেখো, কোন দপ্তর বিজয়নগর সাম্রাজ্যের সেনা বিভাগ তত্ত্বাবধান করত? উত্তর কান্ডাচার। 20 নম্বর প্রশ্ন দেখো, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর ইটালি। 21 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের আমলে ইতালীয় পর্যটক নিকোলো কন্টি বিজয়নগরে আসেন? উত্তর দ্বিতীয় দেবরায়। এবং এখনকার এই পাঠের শেষ প্রশ্ন, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হবে পর্তুগাল। তো স্টুডেন্টস, এই 22টা প্রশ্ন প্রথম পাঠের এই তৃতীয় অধ্যায়ের। তোমরা
খাতায় ডিল লিখে নাও। আর অবশ্যই বারবার পড়তে থাকো। শর্ট প্রশ্ন ফুল নাম্বার পেতে হবে, 40-এ 40 পেতে হবে। শুধু শর্ট প্রশ্ন কিন্তু একবার দুবার পড়লে ছেড়ে দিলে হবে না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের বারবার রিভিশন দেওয়া চাই, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আছো, আরও একবার বলছি, যারা প্রথম আছো তারা একটা কাজ করে দাও, টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।